এ দৃশ্য ভারত পাকিস্তান আটারি ওয়াঘা সীমান্ত সংলগ্ন এলাকার। এদিক থেকে ওদিকে ঢিল ছোড়া দূরত্ব। এখান থেকেই দেখা যায় ওপারে উঠছে ভারতের পতাকা। দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যখন চড়ছে, যে কোনো সময় যুদ্ধ বাধার ভয়, তখন সীমান্তে নিশ্চিন্ত মনে অবসর কাটাচ্ছেন পাকিস্তানের কৃষকরা। তাদের দেখলে মনে হয় ভারত পাকিস্তানের উত্তেজনার আঁচ এখনো পড়েনি সেখানে। শান্ত এবং নিরুদ্বেগ পাকিস্তানের কৃষকরা কখনো গাছের ছায়ায় বসে গল্পগুজব, তো আবার কখনো বিপুল উৎসাহে ক্রিকেট খেলার ব্যস্ততা। বর্ডার বিলকুল পাস করতে हैं तो একই চিত্র পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের শহর চকঠিরও। তারা সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় ভারতের নিন্দা জানালেও এই ব্যাপারে মোটেও বিচলিত নন। শুধু তাই নয়, হামলা বা যুদ্ধে পাকিস্তানি জিতবে বলে দৃঢ় সংকল্পবদ্ধ সীমান্ত পাড়ের বাসিন্দারা। গ্রামবাসীরা বলছেন তারা মোটেই ভীত নন, কারণ এ ধরনের ঘটনার মুখোমুখি তারা আগেও হয়েছেন। সে কারণেই পিছু হটবে না পাকিস্তানিরা। আরেকজন বাসিন্দা বলেছেন, হয় তারা শহীদ হবেন, তবুও বৃদ্ধ বয়সে বোঝা হবেন না। মৃত্যুকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাবেন তারা। পাকিস্তানের চকঠির মানুষ এমনিতেই সংবেদনশীল এলাকায় বসবাস করেন। এটি লাইন অফ কন্ট্রোলের আগের শেষ শহর। এখানকার মানুষ প্রায়শই ভারত পাকিস্তান গোলাগুলি প্রত্যক্ষ করে থাকেন। তাদের কাছে যা খুব সাধারণ ব্যাপার। পানি কা মাসলা হ্যায়, সারা পানি কা। যদিও সীমান্ত পাড়ের বাসিন্দাদের দুশ্চিন্তা অন্যখানে। চলমান উত্তেজনার কারণে সীমান্তে ফসলের মাঠে যেতে পারছে না কৃষকরা। সে কারণেই এখন অবসর কাটাতে হচ্ছে তাদের। সময় হলেও ওয়াঘা সীমান্ত পাড়ের মাঠে গম কাটতে পারছেন না স্থানীয়রা। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সীমান্তে সামরিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীর নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কায় তাদের মাঠে যেতে নিষেধ করেছে সেনাবাহিনী। অলস সময়ে মাঠে যাওয়ার বদলে ক্রিকেট খেলায় সময় পার করছে গ্রামের যুবকরা। গ্রামবাসীরা বলছেন, টানা ৬ মাস ধরে কঠিন পরিশ্রমের পর এখন গম কাটার শেষ সময়েও মাঠে যেতে পারছে না মানুষ। একদিন দেরি হওয়া মানে বিপুল ক্ষতির মুখে পড়ে যাওয়া। যুদ্ধ এড়াতে দুই দেশকেই আহ্বান জানিয়েছেন তারা। গেল ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। ঠিক এরপরই ইসলামাবাদকে না জানিয়ে ঝিলাম নদীর পানি ছাড়ার অভিযোগ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এরপর পাকিস্তানে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। জোহরা চৌধুরী সেতু, ৭১।